শহীদ সাইফুল ভাই, তার আম্মা, তার স্ত্রীরা কি আহাজারি করতেছে। তারা বলতেছে গোটা পৃথিবীর মধ্যে কি একটা ওমর তৈরি হবে না, একটা সালাউদ্দিন আইয়ুবী কি তৈরি হবে না, এই বাংলার জমিনে কি একটা মোহাম্মদ আল ফাতের মতো ব্যক্তি তৈরি হবে না, একটা উসমান কি তৈরি হবে না, যারা গোটা পৃথিবীর মানুষকে, গোটা বাংলাদেশের মানুষকে ইসলামী ঝান্ডার মধ্যে আনবে। জিহাদি যে একটা তামান্না, শহীদের যে একটা তামান্না ভিতরে বুকের মধ্যে আঁকড়ে ধরে মুসলমানরা চলতে হয়, এই জিনিসটা মুসলমান ভুলে গেছে। মুসলমান আজকে তরবারি ছেড়ে দিয়ে জায়নামাজ ধরেছে, তাই না? মুসলমান মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লে আলহামদুলিল্লাহ দিন কায়েম হয়ে গেল, ইবাদত হয়ে গেল, জান্নাতে চলে গেলাম। অধিকাংশ মুসলমান মনে করে শুধু জুমার সালাত আদায় করলেই যথেষ্ট। আর যারা একটু ভালো তারা মনে করে 5 ওয়াক্ত সালাত আদায় করলেই হবে। আর যদি রমজান মাসে রোজা রাখতে পারে তাহলে তো কোনো কথাই নাই। আর যদি কেউ একবার হজই করে ফেলে, সে মনে করে জান্নাতের ওপার গিয়ে পড়েছি। উনি তো আর আমার দলের লোক না, উনি তো চরমনাইয়ের লোক, উনি তো সরসিনার লোক, উনি তো জামাতের লোক, উনি তো বিএনপির লোক, উনি তো আওয়ামী লীগের লোক। বিভিন্ন মতবাদ লাগিয়ে মুসলমান আজকে ভেদাভেদ হয়ে গেছে। আর এইটা সুযোগটা কাজে লাগিয়ে কাফের মুশরিক যারা বেঈমান, যারা মুরতাদ আছে, তারা মুসলমানদেরকে আজকে তাদের নেতৃত্বের মধ্যে নিয়ে আসতে চাইতেছে। শহীদ সাইফুল্লাহ কি দোষ ছিল? আজকে কি দোষ ছিল আইনজীবী সাইফুল্লাহ ভাইয়ের? তাকে যে হত্যা করা হলো, দিনের আলোর মধ্যে স্বাধীন দেশে তাকে জবাই করা হলো, তাকে মারা হলো, কি দোষ ছিল? আজকে বেঈমান মুশরিক কাফের যারা আছে, তারা পায়তারা দিয়ে জেগে ওঠার চেষ্টা করতেছে। দেখতেছে মুসলমানরা কি ঘুমিয়ে আছে। মুসলমানদের মধ্যে যে জেহাদের চেতনা ছিল, এটা এখন আর নাই। এখন যদি তাদের আমরা মসজিদ ভাঙ্গি, তারা আমাদের কিছু বলবে না, এরকম চিন্তা ভাবনা করে আজকে তারা আমাদের প্রাণ কেন্দ্র মসজিদ আঘাত করতেছে। তারা আমাদের কোরআনকে অপমাননা করতেছে, তারা আমাদের রাসূলকে অপমাননা করতেছে। আর আমরা এটা চুপ করে বসে সহ্য করতেছি, ইনকাম করতেছি, খাইতেছি, নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, ঘরে বসে থাকতেছি, আর কোনো কাজ নাই। এটাই দুনিয়ার জিন্দিগি। আসলে কি এটাই জিন্দিগি? আসলে কিন্তু এটা জিন্দিগি নয়। এটাই যদি জিন্দিগি হতো, তাহলে ইতিহাসের দিকে তাকাইলে যত বীররা ছিল, তারা ইসলামের জন্য এত মুজাহাদা করতো না, এত চেষ্টা করতো না। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যেন কাফের মুশরিক বেঈমানরা আমাদের অর্জিত স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان اليقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد সবাই জীবন ছেড়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله
اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم واعلموا أن الجنة تحت ظلال القيوف أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر الدرود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে দীর্ঘ একটা সপ্তাহ পরে পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন, করবেন। সেই মহান মনিবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবী এখন একটা বিভীষিকাময় একটা অবস্থা। যেই মুসলমানরা এক সময় গোটা পৃথিবীতে রাজত্ব করত, সেই মুসলমানরা আজকে ঘুমিয়ে আছে। মুসলমানরা আজকে অন্যের দিকে তাকিয়ে থাকে। অন্য যদি কিছু দেয় তাহলে নিবে। নিজে কিছু তৈরি করার মতো যে একটা হিম্মত তাদের ভিতর আছে, এই জিনিসটা মুসলমানরা আসলে ভুলে গেছে। মুসলমান তো সেই জাতি যারা গোটা বিশ্ব একসময় শাসন করেছিল, ঠিক কিনা? কিন্তু মুসলমান জাতি আমরা ভুলে গেছি। যেই উম্মাদদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করলেন, নিজেই 27টি যুদ্ধের কমান্ড দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার হিসেবে, সেই উম্মাতরা আজকে ভুলে গেছে যে পৃথিবীর মধ্যে যদি কোথাও অন্যায় হয়, কোথাও জুলুম হয়, অত্যাচার হয়, তাহলে আমাদেরকেও যে রুখে দিতে হবে, এরকম ইস্তেহাদ যে জজবা থাকার প্রয়োজন মুসলমানদের মধ্যে, এটা মুসলমান ভুলে গেছে। অর্থাৎ জিহাদি যে একটা তামান্না, শহীদের যে একটা তামান্না ভিতরে বুকের মধ্যে আঁকড়ে ধরে মুসলমানরা চলতে হয়, এই জিনিসটা মুসলমান ভুলে গেছে। মুসলমান আজকে তরবারি ছেড়ে দিয়ে জায়নামাজ ধরেছে, তাই না? মুসলমান মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লে আলহামদুলিল্লাহ দিন কায়েম হয়ে গেল, ইবাদত হয়ে গেল, জান্নাতে চলে গেলাম। অধিকাংশ মুসলমান মনে করে শুধু জুমার সালাত আদায় করলেই যথেষ্ট। আর যারা একটু ভালো তারা মনে করে 5 ওয়াক্ত সালাত আদায় করলেই হবে।
আর যদি রমজান মাসে রোজা রাখতে পারে তাহলে তো কোনো কথাই নাই। আর যদি কেউ একবার হজই করে ফেলে, সে মনে করে জান্নাতের ওপার গিয়ে পড়েছি। মানুষ আজকে ভুলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর মধ্যে কেন পাঠিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীদের নবী, সকল নবীদের প্রধান, যিনি শ্রেষ্ঠ মানব পৃথিবীর মধ্যে, তিনি চাইলেও তো পারতেন 5 ওয়াক্ত সালাত নিজে আদায় করত, তার যারা ছিল শাগরেদ তাদের নিয়ে আদায় করত, আল্লাহর জান্নাতে চলে যেতে পারতেন না? তিনি কেন এত যুদ্ধ, এত মানুষদের কাছে কাছে গিয়ে দিনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলেন? কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা জমিনের মধ্যে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো। যদি মরতে হয় তাহলে মরো, যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দাও, যদি শহীদ হতে হয় শহীদ হও, যদি কাউকে মারতে হয় তাহলে মারো, কিন্তু দ্বীন কায়েম থেকে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা থেকে তোমরা এক পাও পিছপা হও না। বাংলার মুসলমান যদি পৃথিবীর কোথাও, বাংলার কোনো আনাচে কানাচে কোথাও অন্যায় হয়, অত্যাচার হয়, বাংলার মুসলমান ঘুমিয়ে থাকে। ওই জনকে মেরেছে, আমাকে তো আর মারে নাই, উনি তো আর আমার দলের লোক না, উনি তো চরমনাইয়ের লোক, উনি তো সরসিনার লোক, উনি তো জামাতের লোক, উনি তো বিএনপির লোক, উনি তো আওয়ামী লীগের লোক। বিভিন্ন মতবাদ লাগিয়ে মুসলমান আজকে ভেদাভেদ হয়ে গেছে। আর এইটা সুযোগটা কাজে লাগিয়ে কাফের মুশরিক যারা বেঈমান, যারা মুরতাদ আছে, তারা মুসলমানদেরকে আজকে তাদের নেতৃত্বের মধ্যে নিয়ে আসতে চাইতেছে। এই মুসলমান গোটা ভারতবর্ষ একসময় শাসন করত। এই মুসলমান গোটা ইউরোপ, আফ্রিকা যেই দেশগুলো আছে, রাশিয়া, এগুলো শাসন করত। এই মুসলমান একসময় তুরস্কের মাটিতে রাজত্ব করত। সেই মুসলমান ভুলে গেছে যে আমরা কারা, কিন্তু আসলে নয়। এইভাবে আমাদের যদি ঘুমিয়ে থাকি তাহলে আমাদের যে মুসলমান ভাইরা আছে, তারা বিপদে পড়লে যদি আমরা তাদের দিকে এগিয়ে না আসি, তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? কোনো জবাব দেওয়ার থাকবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর কোনো স্থানে যদি জুলুম হয়, তোমরা আমার তাকবীরের সহিত সবাই একত্রিত হয়ে, দলে দলে বিভক্ত না হয়ে, তোমরা একই ঝান্ডার তলে এসে ওই জায়গা গিয়ে প্রতিবাদ করো, তাদেরকে রুখে দাও, তোমরা ভেদাভেদ করো না কোনো ধরনের। কিন্তু আমরা আজকে ভেদাভেদ করতেছি। আজকে কি দোষ ছিল আইনজীবী সাইফুল্লাহ ভাইয়ের? তাকে যে হত্যা করা হলো, দিনের আলোর মধ্যে স্বাধীন দেশে তাকে জবাই করা হলো, তাকে মারা হলো, কি দোষ ছিল? শহীদ সাইফুল্লাহ কি দোষ ছিল? আজকে বেঈমান মুশরিক কাফের যারা আছে, তারা পায়তারা দিয়ে জেগে ওঠার চেষ্টা করতেছে। দেখতেছে মুসলমানরা কি ঘুমিয়ে আছে। মুসলমানদের মধ্যে যে জেহাদের চেতনা ছিল, এটা এখন আর নাই। এখন যদি তাদের আমরা মসজিদ ভাঙ্গি, তারা আমাদের কিছু বলবে না, এরকম চিন্তা ভাবনা করে আজকে তারা আমাদের প্রাণ কেন্দ্র মসজিদ আঘাত করতেছে। তারা আমাদের কোরআনকে অপমাননা করতেছে, তারা আমাদের রাসূলকে অপমাননা করতেছে। আর আমরা এটা চুপ করে বসে সহ্য করতেছি, ইনকাম করতেছি, খাইতেছি, নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, ঘরে বসে থাকতেছি, আর কোনো কাজ নাই। এটাই দুনিয়ার জিন্দিগি। আসলে কি এটাই জিন্দিগি? আসলে কিন্তু এটা জিন্দিগি নয়। এটাই যদি জিন্দিগি হতো, তাহলে ইতিহাসের দিকে তাকাইলে যত বীররা ছিল, তারা ইসলামের জন্য এত মুজাহাদা করতো না, এত চেষ্টা করতো না। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, যেন কাফের মুশরিক বেঈমানরা আমাদের অর্জিত স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে। তাদের সব সময় পায়তারা চলতেই থাকবে, কিভাবে তাদের অর্জিত জিনিসগুলো নিয়ে যাওয়া যায়। মুসলমানরা যেই জমিগুলো অর্জিত করত, কাফেররা সবসময় চেষ্টা করত কিভাবে এগুলো কেড়ে নেওয়া যায় তাদের কাছ থেকে।
আমরা যে বাংলাদেশ স্বাধীন হয়েছি, আমরা চিন্তা করি আমাদের এই স্বাধীনতা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন আমরা নিজেদের মতো নিজে থাকি। কিন্তু না, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যেন কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুশরিক আমাদের ইসলামী রাষ্ট্রের কোনো ক্ষতি না করতে পারে, কোনো মুসলমান ভাইয়ের গায়ে যেন আঘাত করতে না পারে। এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখার প্রয়োজন আছে, না হলে আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার থাকবে না আমাদেরকে। এজন্য আমাদের সজাগ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদের কথা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেছে, কিন্তু জিহাদ যে একটা বিষয় আছে আমরা মনে করি এটা 1400 বছর আগে চলে গেছে, এখন আর নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান তোমার জান, তোমার মাল, তোমার জবান, তোমার শক্তি, তোমার ক্ষমতা সব কিছু দিয়ে তোমরা কাফের মুশরিকদেরকে রুখে দাও, তোমরা তাদেরকে কঠিন জবাব দাও যেন তারা তোমাদের দিকে হাত বাড়াতে না পারে। কিন্তু আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়, আমরা কোনো কিছু করতে পারি না। আমাদেরকে আওয়াজ তুলতে হবে, যারা আমাদের ভাইদেরকে হত্যা করে, যারা মুসলমানদের মসজিদে আঘাত করে, যারা মসজিদে হামলা করে, যারা আমাদের কোরআনের সঙ্গে বেয়াদবি করে। আপনি আমাকে গালি দেন, কোনো সমস্যা নাই, আমার ভাইকে গালি দেন, কোনো সমস্যা নাই, আমার বাবাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না, আমার মাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। কিন্তু মুসলমান রাসূলকে নিয়ে কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, মসজিদ নিয়ে কথা বলবে, কটূক্তি করবে, আর মুসলমান ঘুমিয়ে থাকবে, এটা কখনো হতে পারে না। তখন আর ভেদাভেদ করার সময় নাই, তখন সবাই এক জায়গা চলে আসতে হবে। তাদেরকে জানিয়ে দিতে হবে যে এটা দিল্লি নয়, এটা ভারত নয়, এটা বাংলাদেশ। তাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যে এখানে তোমরা সুন্দরভাবে বসবাস করো, কোনো সমস্যা নাই, তোমাদেরকে আমরা পাহারা দিই। 5ই আগস্টের পরে আলেম সমাজ, যত ইসলামিক রাজনৈতিক দল আছে, যত আলেম আছে, যত ওলামায়ে কেরাম আছে, তারা প্রত্যেকটা মন্দিরের দ্বারে দ্বারে গিয়ে রাতে না ঘুমিয়ে সারা রাত পাহারা দিয়ে, রাতের পরে যখন ফজর এসেছে রাস্তায় যায় নামাজ না বিছিয়ে, ঘাড়ের যে রুমাল ছিল এটা বিছিয়ে ফজরের সালাত আদায় করেছে। কি দরকার ছিল? কারণ তারা চেষ্টা করেছে সংখ্যালঘুদের উপর যেন কোনো ধরনের হামলা না আসে। কিন্তু তারা আমাদের মসজিদে আঘাত করে প্রতিদান স্বরূপ একটা উপহার দিয়েছে আমাদেরকে, কারণ তারা বিষয়টা বুঝতে পারে নাই। চিন্তা করেছে মুসলমান কি ঘুমিয়ে আছে, মুসলমানদের জন্য সজাগ থাকার প্রয়োজন আছে। মুসলমানদের সব অবস্থায় আল্লাহর কোরআনকে সামনে নিয়ে এগিয়ে যাইতে হবে। মুসলমান শুধু 5 ওয়াক্ত সালাতের নাম নয়, মুসলমান শুধু দাড়ি রাখার নাম, জুব্বা পরার নাম, টুপি পরার নাম মুসলমান নয়। মুসলমানদের ইমানি দায়িত্ব আছে, যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করতে হবে, ঘুমিয়ে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কোরআনের মধ্যে অসংখ্যবার বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমরা তাদের সাথে লড়াই করো, জিহাদ করো, যে পর্যন্ত না তারা ফিতনার অবসান থেকে ফিরে আসে। তারা যে পর্যন্ত না ফিতনা থেকে ফিরে আসে তাদের সঙ্গে লড়াই করো। যদি তারা ফিরে আসে তাহলে তাদের সঙ্গে কোনো জোর জুলুম করো না, আর যারা জালিম তাদেরকে ছেড়ে দিও না, তাদের সঙ্গে কোনো ধরনের আপোষ নাই। যারা মানুষের প্রতি জালিম করে, মানে জুলুম করে, অত্যাচার করে, তাদের সঙ্গে মুসলমান কখনো আপোষ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জালিমদের ঠিকানা কোথায় জানেন? চিরস্থায়ী জাহান্নাম। জালিমদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। এজন্য জালিমদের সঙ্গে কোনো ধরনের আপোষ করা যাবে না। তারা চেষ্টা করবে আপনাদের স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য। শান্তি সুষ্ঠুভাবে বাংলাদেশে চলতেছে, এটা কিভাবে বিনষ্ট করা যায়, এটা একটার পর একটা সিস্টেম পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে বিনষ্ট করার চেষ্টা করবে। কিন্তু মুসলমান যদি সজাগ না থাকে তাহলে এই স্বাধীনতাকে ধরে রাখা যাবে
না, আপনি চিন্তা করেন আমি গ্রামে বসবাস করি, আমি এই কোনো রকম ঘুমিয়ে গেলাম, খাওয়া দাওয়া করলাম, ছেলে বিবি বাচ্চাকে নিয়ে চলাফেরা করলাম, এটাই আমার সমাজ, এটাই আমার পরিস্থিতি। কিন্তু না, আপনাকে সজাগ থাকার প্রয়োজন আছে, আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদার, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার পথে বলে দিব না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দিব না? সেই ব্যবসার কথা কি? যেই ব্যবসা করলে তোমরা জান্নাতের দিকে অগ্রসর হতে পারবে, আর যদি না যাও তাহলে তোমাদেরকে আমি কঠিনতম শাস্তির মধ্যে আবদ্ধ করব। সেটা হলো তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের তরবারি নিয়ে বের হয়ে যাও, যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করো। যদি জবান দিয়ে সম্ভব হয় জবান দিয়ে প্রতিবাদ করো, যদি শক্তি দিয়ে সম্ভব হয় শক্তি দিয়ে প্রতিবাদ করো, যদি ক্ষমতার প্রয়োজন হয় ক্ষমতা প্রয়োগ করো। যেভাবে হোক তোমরা অন্যায়কে রুখে দাও, অন্যায়কে কখনো প্রশ্রয় করো না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু মুসলমান আজকে সামনের পরে জুলুম হচ্ছে, এক ভাইকে মারতেছে অন্যায়ভাবে, কিন্তু আমি পাশ থেকে দেখে হেঁটে যাচ্ছি, কিন্তু আমি একটু মুখ থেকে সামান্য প্রতিবাদও করার চেষ্টা করি না। ও তো আর আমার কিছু হয় না, ও অন্য দলের লোক, ও তো আমার আপন কেউ না, ও তো আমার দলের কেউ না। এরকম ভেদাভেদের কারণে আজকে মুসলমান বিভক্ত হয়ে গেছে। মুসলমানদের যে একটা হুঙ্কার ছিল, যে রাজত্ব ছিল, এটা আজকে হারিয়ে ফেলেছে। এজন্য মুসলমান আজকে গোলামির শিকলে আবদ্ধ হয়ে যাচ্ছে। আমরা কি গোলামের শিকলে আবদ্ধ হয়ে থাকতে চাই? আমরা যেইভাবে বীরের মতো ছিলাম ওই বীরের মতো যদি ফিরে আসতে চাই, তাহলে আমাদেরকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে চলার চেষ্টা করতে হবে। যেখানেই অন্যায় হবে ওখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। বাংলার এক আনাসে আপনার ভাইয়ের প্রতি আঘাত হয়েছে, আপনি অন্য প্রান্তে বসবাস করেন, কি হয়েছে? আপনার জবান দ্বারা আপনি প্রতিবাদ করে জানিয়ে দেবেন রাষ্ট্রকে, সমাজকে, পৃথিবীকে জানিয়ে দেবেন যেটা আমি মুসলমান হিসাবে আমার ভাইয়ের উপর আঘাত এসেছে, এটা আমি সহ্য করব না। যদি সম্ভব হয় ওখানে চলে যান, সম্ভব না হলে এখানে বসেই প্রতিবাদ করেন, কিন্তু ঘরে বসে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কা। মুমিনের জান, মুমিনের মাল, মুমিনের জীবন সব কিছু একমাত্র কোরবান হবে কার জন্য? কার জন্য কোরবান হবে? আল্লাহর জন্য। মুমিনের জীবন, মুমিনের জান, মুমিনের মাল সবকিছু কোরবান হবে কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আমাদেরকে আমাদের জীবন মরণ, আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, আমাদের পুরো জীবনটাকে আল্লাহর জন্য পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে দিয়েছেন না? এদিকে সবাই একটু খেয়াল করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আমাদের জান মাল যা কিছু আছে সবকিছু কার জন্য কোরবান হবে? আল্লাহর জন্য। আল্লাহর পথে তোমরা জিহাদ করো, আল্লাহর পথে তোমরা সংগ্রাম করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন। কিন্তু আমরা এই দিকে ফিরে যাচ্ছি না, আমরা ভিন্ন দিকে ফিরে আসতেছি। আমরা নীরবতা পালন করার চেষ্টা করতেছি, কিন্তু এই নীরবতা কখনো জাতিকে শান্তি এনে দিবে না, বরং দুঃখের দিকে ঠেলে দেবে। শাসন জিনিসটা হলো দুই ধরনের, একটা হলো ভালোবাসা আর একটা হলো কঠোরতা। প্রজারা যদি শাসককে ভয় না পায় তাহলে ওই শাসকের দ্বারা কখনো শাসন করা সম্ভব হয় না। শুধু ভালোবাসা দিয়ে সম্ভব নয় শাসন করা। ডক্টর ইউনূস সাহেবের প্রয়োজন, তাকে একটু কঠোরতাও প্রয়োজন আছে। শুধু যদি সে ভালোবাসা দিয়ে শাসন করতে চায় তাহলে বাংলার জমিন শাসন করা এত সহজ হবে না। ভালোবাসারও প্রয়োজন আছে, কঠোরতাও প্রয়োজন আছে। আবার যদি কঠোরতা অধিক মাত্রায় বেড়ে যায় তাহলে ওই প্রজারা পিছনে পিছনে তার গীবত করা শুরু করবে, চেষ্টা করবে কিভাবে এই শাসককে নামিয়ে ফেলানো যায়। যেইভাবে আমাদের পূর্বের সরকার খুব কঠোরতা দেখিয়ে প্রজাদেরকে ভয়ের মধ্যে ফেলে দিয়েছিল, যে এদেরকে শুধু ভয় দিয়ে খেয়েই আমি শাসন করার চেষ্টা করব, কিন্তু পেরেছে? শুধু ভয়ের মাধ্যমে শাসন করা সম্ভব নয়, ভয়ের সাথে সাথে ভালোবাসাটাও প্রয়োজন আছে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নিষ্ঠার সাথে শাসন করার চেষ্টা করো। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে ন্যায় সেখানে ন্যায়, যেখানে অন্যায় সেখানে অন্যায়। অন্যায় যে করবে তাকে শাস্তি দিতে হবে, মাজলুমের প্রতি কখনো জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যখন আল্লাহর পথে তোমাদেরকে বের হওয়ার জন্য বলা হয়, যখন আল্লাহর পথে তোমাদেরকে বের হওয়ার জন্য বলা হয়, আলেম সমাজ যখন তোমাদেরকে ডাক দেয় রাজপথে, অন্যায়ের প্রতিবাদের জন্য তোমাদেরকে যখন ডাক দেয়, তোমরা ঘরে ঘুমিয়ে থাকো, মনে করো এটা তো আমার দলের নয়, এটা তো আমার সমাজের নয়, ওটা তো আমার ব্যক্তিত্ব লোক নয়, ওটা অন্য দলের, তারা বুঝে নেবে। কিন্তু না, হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন আল্লাহর পথে ডাক দেওয়া হয় তখন তোমরা বের হয়ে পড়ো। কারণ তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরো না, এই দুনিয়া তোমাদেরকে ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় তোমরা চিরজীবন থাকতে পারবে না। আখিরাতের তুলনায় দুনিয়া একদম নগণ্য। দুনিয়া কিছু, আখিরাতের তুলনায় কিছু। এক কবি বলেছেন যে সমুদ্রের মধ্যে সুস যখন ঢুকানো হয়, ওই সুসে যদি এক ফোঁটা পানি আসে, এক ফোঁটা পানি, এই পানিটা যদি ভাগ করা হয়, 1000 ভাগের 1 ভাগ যদি হয়, সেই 1 ভাগ হলো দুনিয়া, আর পুরো সময়টা হলো আখিরাত। অর্থাৎ আখিরাতের সময়ের কোনো শুরু আছে কিন্তু শেষ নাই, কিন্তু দুনিয়ার শুরু হয়েছে, শেষও একদিন হয়ে যাবে। এজন্য তোমরা দুনিয়ায় মোহ করো না, তোমরা আখিরাতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করো, তোমরা আখিরাতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কঠোর পরিশ্রম করো, দ্বীনের প্রতি কঠোর মেহনত করো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার চেষ্টা করো। তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ না করো তাহলে কিন্তু তোমরা জান্নাতের দিকে অগ্রসর হতে পারবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের, ঈমানদারের, মুসলমানের জান্নাত তো তরবারির নিচে। কিসের নিচে? তরবারির নিচে। তরবারির নিচে হলো ঈমানদার মুসলমানের জান্নাত। কিন্তু মুসলমান তরবারি রেখে দিয়ে শুধু জায়নামাজ ধরে নিয়েছে। যুদ্ধের সময় আল্লাহর রাসূল নামাজে রক্ত হয়েছে, নামাজ পড়তে পারে নাই। মানে অর্থাৎ বোঝা গেল যে যুদ্ধের সময় যদি নামাজও আসে, ওই সময় নামাজের ফরজ বাদ দিয়ে যুদ্ধের ফরজকে প্রাধান্য দিতে হবে। কারণ মুসলমানদের অস্তিত্বের যেখানে বিষয় আসে, ওখানে অন্য ইবাদতকে গ্রহণযোগ্য না করে ওই ইবাদতই মেইন মনে করে নেওয়া মুসলমানের দায়িত্ব। যখন দেখবেন আপনার মুসলমান ভাইয়ের উপর আঘাত আসতেছে, আপনার রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের উপর আঘাত আসতেছে, তখন আপনার ঘরে বসে ইবাদত করার জিন্দেগি নয়, তখন মসজিদের কর্নারে বসে জিকির করার সময় নয়, তসবিহ টেপার সময় নয়, আল্লাহ আল্লাহ করার সময় নয়, তখন মাঠে নেমে আপনাকে তার প্রতিবাদ জানানোর সময়। এজন্য আমরা শুধু ঘরে বসে থাকলে হবে না, আল্লাহর রাস্তায় বের হয়ে দ্বীনের জন্য জিহাদ করার চেষ্টা করতে হবে। কারণ আমাদের সমাজ, আমরা যেটা মনে করি 17 বছরের যুবক যারা আছে, 17 বছরের যুবক যারা আছে, 16 বছরের 15 বছরের যুবক যারা আছে, তাদেরকে আমরা নাম দিয়েছি নাবালিকা। কারণ 18 বছরে একজন যুবক বালেগ হয়, আমরা এটা মনে করি। যেই জাতি মনে করে যে একটা যুবক 18 বছরে বালেগ হয়, ওই জাতির কপালে যা ঘটতেছে এর থেকে ভালো কিছু ঘটা সম্ভব নয়। কারণ হলো 17 বছর বয়সে আপনাদের পূর্বপুরুষ, আপনাদেরই মুসলমানের সন্তান সুলতান মুহাম্মদ আল ফাতেহ, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 750 বছর পরে সুলতানের আসনে বসেছিলেন উসমানী খেলাফতের জিন্দেগিতে, তার বয়স ছিল মাত্র 22 বছর। 17 বছর বয়স যখন তার হলো, হাজ্জাজ বিন ইউসুফের কাছে এক বোন চিঠি লিখলো। তিনি কি চিঠি লিখলো? যে হো হাজ্জাজ বিন ইউসুফ, মুসলমানদের শাসক হয়ে তুমি ঘুমিয়ে আছো, মুসলমানদের শাসক হয়ে তুমি ঘুমিয়ে আছো, কিন্তু আজকে আমাকে কারাগারের মধ্যে তারা রেখে দিয়েছে। আমার ভয় হচ্ছে কখন আমার ইজ্জত নিয়ে তারা ছিনিমিনি খেলবে, আর তুমি ঘুমিয়ে আছো। তখন হাজ্জাজ বিন ইউসুফ তার আপন জামাতা মুহাম্মদ বিন কাসেম
অর্থাৎ ইতিহাসে যার নাম বলা হয় মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, যাকে বলা হয়, তাকে বলা হলো, হে আমার জামাতা শোনো, তোমাকে আমি দায়িত্ব দিলাম, যাও সিন্ধু এলাকায় দেবল রাজ্য রাজা তাহিরের অন্ধকার কারা রুষ্টের মধ্যে এক বোন পড়ে আছে, তাকে গিয়ে 5000 মাইল অতিক্রম করে তাকে উদ্ধার করে নিয়ে আসো। মাত্র 17 বছরের যুবক, কয় বছর? 17 বছরের সেনাপতি মোহাম্মদ বিন কাসেম 5000 মাইল অতিক্রম করে 5000 সৈন্য নিয়ে সেই সিন্ধু এলাকা থেকে সেই বোনকে উদ্ধার করে আল্লাহর দিকে শাহাদাত আঙ্গুর উঁচু করে বলেছিলেন, কদ আদ্দাইতু ফারিদাতি। হে মুসলমান, কদ আদ্দাইতু ফারিদাতির অর্থ কি জানেন? কদ আদ্দাইতু ফারিদাতির অর্থ হলো যে আজকে আমার কাজ, আমার যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব সম্পূর্ণ করলাম। কদ আদ্দাইতু ফারিদাতি মানে হলো আমি শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয়, আমি শুধু রোজা রাখার নাম মুসলমান নয়, আমি শুধু কোরবানির গোশত খাইলাম এটার নাম মুসলমান নয়। যখন পৃথিবীর কোনো প্রান্তে অন্যায় হবে সেখানে গিয়ে প্রতিবাদ করা, সেখানে গিয়ে সংগ্রাম করা, এটার নাম হলো কদ আদ্দাইতু ফারিদাতি। তখন সেই 17 বছরের যুবক তাকে উদ্ধার করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আজকে আমার দায়িত্ব আমি পরিপূর্ণ করলাম, সাক্ষী দিলেন আল্লাহর কাছে। এই যুবক যখন 1451 সালে যখন সালতানাতের আসনে বসলেন, সুলতান মোহাম্মদ মুরাদ আল ফাতেহ যখন ওসমানী খেলাফতের শাসনামলে বসলেন, তখন তিনি কি করলেন? 2 বছর পরে চিন্তা করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কনস্টান্টিনোপল একদিন এই মুসলমান আমার উম্মত জয় করবে, এটা আমার জয় করতে হবে। বয়স কত? 22 বছর। আমাদের 22 বছরের যুবকরা কি করে? ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ফ্রি ফায়ার পাবজি খেলে, মেয়েদের সঙ্গে চ্যাটিং করে, এইগুলো তাদের জিন্দেগি। আমাদের যুবক ভাইরা চিন্তা করে এটাই আমার সময়, এখন তো আমার কোনো কাজ নাই। কিন্তু 22 বছরের সুলতান তিনি চিন্তা করতেছেন যে আমার রাসূলের ভবিষ্যৎবাণীকে বাস্তবায়ন করতে হবে, কনস্টান্টিনোপলে গিয়ে আমার জয় করতে হবে, ওই খ্রিস্টানদের দম্ভকে ভেঙ্গে চুরিয়ে দিয়ে ওই দুর্গকে আমার জয় করতে হবে। তিনি যখন কনস্টান্টিনোপলে যাওয়ার জন্য নিয়ত করে নিলেন, 320টা নৌজাহান নিয়ে সুলতান মোহাম্মদ মুরাদ আল ফাতেহ তিনি সৈন্যবাহিনী নিয়ে হাজার হাজার রওনা হলেন। যখন রওনা হলেন তখন ওই বাইজেন্টাইন সাম্রাজ্যের যত খ্রিস্টান লোক ছিল তারা সবাই সজাগ হয়ে গেল। তারা বলল তাকে আসতে দেওয়া যাবে না, সকল সমুদ্রের পথগুলো বন্ধ করে দিল। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, মূল বিষয়টা লাস্টে গিয়ে বুঝবেন। তখন সমুদ্রের পথে গিয়ে যখন তিনি দেখলেন যে এখান থেকে যাওয়া সম্ভব নয়, এখান থেকে যদি যেতে চাই তাহলে তারা আমাদেরকে বাধা দিবে, সুলতান মোহাম্মদ আল ফাতেহ রাতের আধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে, ওই সময়ের সব থেকে বুজুর্গ শাসক ছিলেন তিনি আল্লাহর কাছে হাত তুলে ধরলেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন রাসূলের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করতে পারি, আমি যেন কনস্টান্টিনোপল যেন জয় করতে পারি। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর রহমতে তার কাছে একটা ইলহাম চলে আসলো। তিনি চিন্তা করলেন যেই নৌজাহান সমুদ্র পথে যাবে না, এই নৌজাহান যাবে মরুভূমির পথে। কোন পথে যাবে? মরুভূমির পথে যাবে। সবাই তো অবাক হয়ে গেল, এত বড় বড় জাহাজ, এত জাহাজ কিভাবে মরুভূমির পথে যাবে, এটা কিভাবে সম্ভব? তখন তিনি বলল, যাও সৈন্যরা, আমার রাজ্য থেকে যত গাছ আছে কেটে আনো, কেটে তক্তা বানিয়ে নিয়ে এসো। তক্তাগুলো বড় বড় তক্তা এনে লিখে দাও। তক্তাগুলো আনলো, সব মাটিতে শুয়ে দিল। দেওয়ার পরে বলল, যত গরু এবং মহিষ আছে এগুলো সব জবাই করো। মহিষ এবং গরু সব জবাই করে ওই চর্বিগুলো তক্তার উপর মেখে দিল। অর্থাৎ তক্তাটাকে একটু পিছলা বানালো। কি করলো? পিছলা করলো। যখন সব মহিষ এবং গরু জবাই করে চর্বিগুলো মাখলো, মাখার পরে বললো, এবার নাও, এই সমুদ্র থেকে জাহাজগুলো উঠিয়ে সব এই মরুভূমির পথে টানা শুরু করো। এক রাত্রের মধ্যে মোহাম্মদ আল ফাতের সৈন্যরা, তাদের গায়ে কি অনেক শক্তি? তাদের গায়ে অনেক শক্তি নাই, কিন্তু তাদের ইমানি জজবা এতটা পাওয়ার আছে, তাদের নিয়াত নিয়ে বের হয়েছে যে এখান থেকে আমরা বিজয় নিয়ে ফিরবো। এক রাতের মধ্যে 80টি জাহাজ তারা বাইজেন্টাইন সাম্রাজ্যের কনস্টান্টিনোপলের সদর দপ্তরে নিয়ে হাজির করে দিল। আল্লাহু আকবার।
তাদের কি চেতনা ছিল, সমুদ্রের পথে যেই জাহাজ যাবে না, এটা যাবে কোন জায়গা থেকে? মরুভূমির পথে। সেই 80টা জাহাজ নিয়ে যখন সদর দপ্তরে হাজির হয়ে গেল, তখন খ্রিস্টানরা হতভম্ব হয়ে গেল, কিভাবে সম্ভব এটা, কিভাবে কি করলো? আল্লাহর রহমতে অল্প কিছু সময়ে অভিযানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপলের ঝান্ডা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বিন মুরাদ আল ফাতের হাতে তুলে দিল। এটা ছিল আমাদের পূর্বপুরুষ মুসলমানদের ঐতিহ্য, তাদের শাসন ছিল এটা, তাদের ইমানি জজবা ছিল এটা, যে শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, যদি পৃথিবীর কোনো আনাচে কানাচে কোথাও অন্যায় হয়, জুলুম হয়, সেখানে আমাদের রুখে দেওয়ার চেষ্টা করতে হবে। ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে রুখে দেব, জবানের শক্তি থাকলে জবান দিয়ে রুখে দেব, যদি না পারি তাহলে এখানে বসে আমি প্রতিবাদ করব, কিন্তু ঘরে বসে থাকা যাবে না। এজন্য আমাদের সজাগ হতে হবে, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। দিল্লির শাহে মসজিদ, দিল্লির লাল কেল্লা, এগুলো সব তৈরি করেছে কে?